ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না, ঝরল রক্ত। তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত একাধিক, দুই পক্ষই চিকিৎসাধীন। গতকাল রাতের পর ফের উত্তপ্ত ময়না, তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত একাধিক, ঝরল রক্ত। মহিলাদের শ্লীলতাহানি, মারধরের অভিযোগ। ময়নার বাগচার সাঁইতলাপুর এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা। আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, গতকাল রাতে তাদের বাড়িঘর ভাঙচুর করে বিজেপির কর্মী সমর্থকরা। তারা পুলিশে অভিযোগ করে, তারপরেই সকাল থেকে প্রায় 250-300 জন বিজেপি কর্মী তাদের বাড়িতে গিয়ে মারধর শুরু করে। বাড়ির মহিলাদের কাপড় ছিঁড়ে দেয়, মারধর করে তাদেরকেও। লোহার রড দিয়ে মারধর চলে, এমনটাই অভিযোগ। এর জেরে 4 জনকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে বিজেপির অভিযোগ, তারা ওই এলাকায় আড্ডা মারছিল, হঠাৎ স্থানীয় তৃণমূল নেতা এবং তাদের স্ত্রী সহ বেশ কিছু তৃণমূল কর্মী তাদের উপর হামলা চালায়, রড দিয়ে মারধর করে তাদের হাত পা ফাটিয়ে দেয়। ঘটনায় 3 জন বিজেপি কর্মী জখম হন। গুরুতর অবস্থায় একজনকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে সিএপিএফ এবং ময়না থানার পুলিশ পৌঁছেছে। বলুন কি হয়েছে? ভোটের আগের দিন আমাদের বাড়ি থেকে ভোট দিতে দিবেন বলে বাধা দিয়েছে, তোমরা ভোট দিতে যাবেন, গেলে দেখবো। আমরা বলছি কেন, তোরা বললি তোরা বাড়িতে আয়। সে উল্টা ভাষা দিয়ে চলে গেছে। তারপরে আমরা ওর আগে বিজেপির মিছিলে ডেকেছে, আমরা গিয়েছি, সবই কিছু করেছি। ভোট দেওয়ার দিন গিয়েছি ভোট দিতে, ওরা কিছু বলেনি। রাস্তায় আমরা ভোট দিয়ে বাড়ি আসি, কিছু বলেনি। বা ভোটের রাত্রেই ওরা ঘর বাড়ি ভাঙাভাঙি করেছে। তার পুলিশকে বললাম, পুলিশ বাড়িতে গিয়েছে। পুলিশ যাওয়ার পুলিশ চলে আসতো না। আবার সকালে যে আবার বলছে তোরা পুলিশকে ডেকেছিস, তোদের দেখাবো শিখাবো বলে ঘর বাড়ি ভাঙচুর মার। ওই লোহার পাতি দিয়ে স্টিলের মেরেছে। এখানে আমার রাস্তার শাড়ি ফাড়ি খুলে নিয়েছে, আমার দিদিকেও মেরেছে। আমার ছেলেটা বাড়িতে খেলো, ওরা বাড়ির মধ্যে ঢুকে বের করে এনে ওকে মেরেছে। ওরা মানে কারা? ওরা বিজেপিরা, বিনয়, স্ত্রী, বজর মা, বিনয় স্ত্রী। কতজন অসুস্থ হয়েছিল আপনারা? ওরা 250-300 জন। ওরা ছিল সাহেব, ওরা কতজন ছিল বা আপনারা ওরা কতজন? 250-300 জন ছিল। 250-300 জন। হ্যাঁ। অসুস্থ হয়েছেন কজন? অসুস্থ হয়েছে 4 জন, 3 জন হয়েছে। আর আমার এগুলো মেরে ফাটিয়ে দিয়েছে, ব্যথা বাড়িতে আমার এগুলো ছিঁড়েছে সব। পুলিশকে আমার জানিয়েছে? পুরো কাপড় ছিঁড়েছে, পুলিশ পুরো উলঙ্গ করেছে আমায় রাস্তার মধ্যে, এইরকম ঘর বাড়ির মধ্যে। বাড়িতে মহিলা ছিল না পুরুষ? না, ছেলেরা, সাই বন্ধু। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। আপনার নাম? আমার বাড়ি, আপনার নাম? আমার নাম অর্চনা বাড়ি। বাড়ি গোবরাদম। কি হয়েছে বিষয়টা কি? আপনারা জানেন 23শে এপ্রিল যে পরিবর্তন, পশ্চিমবঙ্গে যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের নির্বাচন হয়েছে 23শে। সেই ঢেউ ময়নাতে এসে গেছে। আজ ময়নাতে হেরে যাওয়ার ফলে দিদির, আজ অভিষেক ব্যানার্জির যে চটি চাটা যারা আছে প্রার্থী, তার দলবল, চন্দন মণ্ডলের দলবল আমাদের কর্মীর উপর হানা দেয়। হানা দিয়ে যে সুদর্শন মণ্ডল, তার স্ত্রী, আরও আছে যে টিএমসির সন্ত্রাস বাহিনী, তার গলায় তার এবং গামছা দিয়ে জোর করে বেঁধে রাখে এবং রড লাঠি দিয়ে তার বাম পায়ে আঘাত করে। আপনারা লক্ষ্য করেছেন এবং দেখেছেন। মরমর অবস্থায়, হয়তো আজকে বাঁচবেনি যা পরিস্থিতি, বারবার গলায় হাত দিচ্ছে এবং ভয়ে মরে যাবার জন্য। আজকে যদি মরে যায়, সম্পূর্ণ দায়ী থাকবে তৃণমূল। আজকে ময়নায় যা পরিস্থিতি হয়েছে, এরপর আরও 2 জন কর্মীকে মেরেছে। তারা নদীতে ঝাঁপ দিয়ে, ওখানে যে বড় খাল রয়েছে নদীর মতো, ওই খালকে ঝাঁপ করে চলেছে। এখন তারা খোঁজ পাওয়া যায়নি। আজকে টিএমসি সরকার এইভাবে বিজেপির কর্মীর প্রতি অত্যাচার চালাচ্ছে। এই হচ্ছে ময়না এর ঘটনা ঘটছে। এটা হয়েছে বাগচা সাঁইথিয়া পুলের উপর হয়েছে। ওটা বুথটা এখন জানা হয়নি, যেহেতু এই হচ্ছে। ওটা 12টার সময় হয়েছে। আক্রমণ হঠাৎ ছিল। আমাদের এই বিজেপি কর্মীগুলো কালকে ভোট দিয়ে ওখানে কালকে ভোট দেওয়া হয়েছিল। আজকে ওখানে জড়ো হয়েছিল বেলা 11টার সময়। জড়ো হয়ে 10-12টা ছেলে আড্ডা মারছিল। সেই মুহূর্তে সুদর্শন মণ্ডল এবং তার স্ত্রী এবং কয়েকজন এসে আক্রমণ চালায় লাঠি রড দিয়ে। এটা সম্পূর্ণ পরিকল্পনাভাবে এটা করেছে, নাহলে এটা হবে কেন? হারার ভয়ে সারা পশ্চিমবঙ্গে চলে যাচ্ছে, মানে বয়নাও চলে যাবে। সেই কারণে হারার ভয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। আমার নাম মধুসূদন প্রামাণিক, বিজেপি জেলা সম্পাদক। খাদ্য রসিকদের জন্য সুখবর। ময়নায় প্রথমবার জিভে জল আনা আইটেম নিয়ে হাজির মনের স্বাদ। খাদ্য রসিকদের জন্য সুখবর।
ময়নার পেটুয়া এলাকায় প্রথমবার আপনার সাধ্যের মধ্যে কিনতে পারবেন বিভিন্ন প্রকারের কেক থেকে শুরু করে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ নিয়ে হাজির খুশি এন্টারপ্রাইজের মনের স্বাদ। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন পিৎজা, বার্গার, চিকেন প্যাটিস। এছাড়াও আপনার উৎসবের দিনকে সেলিব্রেশন করতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সেলিব্রেশন কেকের আইটেম সহ কোল্ড ড্রিঙ্কসের বিভিন্ন ভ্যারিয়েন্ট। আমাদের ঠিকানা পেটুয়া চৌরাস্তার মোড়, ময়না, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন 9583245324 এই নাম্বারে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। শুরু হয়ে গেল বিয়ের ধামাকা অফার। বিয়ের ফার্নিচার কিনুন একদম জলের দামে। মাত্র 39,700 টাকার খরচে ছক্কা হাগান, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, গদি, ওয়ার্ড্রোবের মতো 6টি ফার্নিচার পেয়ে যাবেন জয়মা কালী উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার শোরুমে। আমাদের এখানে গোদরেজ, নীলকমল, কার্লন, সুপ্রিম সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার এবং অন্যান্য কেনাকাটার উপর আপ টু 30% ছাড় এবং নিশ্চিত উপহার। এছাড়াও অর্ডার অনুযায়ী শাল, সেগুন, আকাশমণি, নিম প্রভৃতি কাঠের ফার্নিচার প্রস্তুত করা হয়। সেই সাথে রয়েছে ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা রাজারামপুর, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। কল করুন 9064233272 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। শুরু হয়ে গেল বিয়ের ধামাকা অফার। মাত্র 14,499 টাকায় বিয়ে বাড়ির হল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তৃতীয় তল বিশিষ্ট 6,000 স্কোয়ার ফিট জুড়ে ঝাঁ চকচকে রুমের সাথে কিচেন রুম এবং অতিরিক্ত পার্কিং প্লেস, সাথে অন্যান্য সুবিধা। তাই দেরি না করে চলে আসুন উত্তরায়ণ গেস্ট হাউসে। এছাড়াও রিসেপশন, পার্টি, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, মিটিং সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা উত্তরায়ণ গেস্ট হাউস, নিমতৌড়ি ডিএম অফিসের নিকট, 116 নম্বর জাতীয় সড়কের পাশে, রাউতৌড়ি, দক্ষিণ নারিকেলদা, পূর্ব মেদিনীপুর। কল করুন 9734552101 অথবা 8597981794 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।